নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজ বানাচ্ছি চিতল মাছের মুইঠা। চিতল মাছের নাম শুনলেই যেই রেসিপিটার কথা সবার প্রথমে মনে পড়ে সেটা হলো এই চিতল মাছের মুইঠা। এটা বানানো খুব একটা কঠিন সেটা নয়, তবে এখানে সব থেকে কঠিন কাজ হলো মাছটাকে রেডি করা। সেটা তুমি যেমন ভাবে করতে পারো, মাছটাকে কুড়েও রেডি করতে পারো। আমার যেহেতু রাউন্ড পিস ছিল তো সেই জন্য আমি একটা একটা করে কাঁটা বেছে বেছে মাছটাকে রেডি করেছি। তবে এই শক্ত কাজটা আমাকে আমার হাজব্যান্ড করে দিয়েছে, না হলে সত্যি এত ব্যস্ততার মধ্যে এই রেসিপিটার খাওয়াই হতো না ও যদি কাঁটাটা না বেছে দিত। তবে এই রেসিপিগুলো ঠাকুমারা ভীষণ ভালো বানাবে, কারণ নিশ্চিন্তে ঝাড়া হাত পা মানুষ, ওরা বেশ সুন্দর করে বানাতে পারবে। তো আমি প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারই খাবো, কেমন হবে জানি না। তবে এটা আমার ঠাকুমার থেকে কিন্তু দেখা রেসিপিটা। কিছুই না, মাছটাকে সুন্দর করে কাঁটা বের করে নিতে হবে, মানে মাছটাকে পুরো বোনলেস করে নিতে হবে। তারপরে একটুখানি আলু, মানে যতটা মাছ তার হাফ আলু দিয়ে মাছটাকে বেশ সুন্দর করে চটকে মাখতে হবে। মাখা হয়ে গেলে তখন দিতে হবে একটুখানি নুন, মানে নুনটা স্বাদ মতো, আর একটু লেবুর রস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো যখন সুন্দর করে মাখা হয়ে যাবে, আর লেবুটা এখানে দেওয়া হচ্ছে এই জন্যই যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাতে না থাকে, আর যখন মুইঠাগুলো ভাজা হবে না একটা বেশ সুন্দর স্মেল আসবে এই জন্য। তো সমস্ত মাছটা যখন সুন্দর মাখা হয়ে যাবে সেগুলোকে পুরো মুইঠার আকারে যে যেমন শেপ দিয়ে খুশি গড়তে পারো, আমি এই মুইঠা যেমন শেপ হয় সেরকম করেই গড়ে নিয়েছি। তো সমস্তগুলো গড়ে নেওয়ার পরে একদম ফুটন্ত জলে সমস্ত মুইঠাগুলোকে এরকম করে একটু সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবে পিঠের মতো একদম ফুলে উঠে পড়েছে জলের উপরে, তখনই বুঝতে হবে হ্যাঁ তোমার মুইঠাগুলো সমস্ত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি একবারই পুরো মুইঠাগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার খুব একটা বেশি ছিল না পরিমাণটা, আবার খুব কমও ছিল না। তো সমস্ত মুইঠাগুলো দেখো আমার সুন্দর জলের উপর ভেসেও গেছে। তো সেগুলোকে আমি সুন্দরভাবে তুলে নিয়েছি। তো একটুখানি দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, কারণ ওই যে মুইঠার মধ্যে যে জলটা থাকে না, ওইটা তেলের উপর দিলে খুব বেশি চরবর চরবর করে ফুটবে। তো সেই জন্য একটুখানি ঠান্ডা হতে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম একটুখানি নুন। আর তোমরা তো জানো নুন দিলে মুইঠাগুলো গায়ে লেগে যাবে না। আমি সব কিছু ক্ষেত্রেই ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিই। তারপরে সমস্ত মুইঠাগুলোকে বেশ সুন্দর করে এরকম লাল করে ভেজে নিচ্ছি। আমি মুইঠাগুলো সেদ্ধ করার পর অনেকক্ষণই বেশ পরে ভেজেছিলাম, তারপরেও দেখো কেমন চরবর চরবর করে ছটকাচ্ছে, মানে দেওয়ার সময় হাতে প্রচুর ছিটে লাগছে। তো এই ক্ষেত্রে আরেকটা আমার এখন মনে হচ্ছে যে একটু টিস্যু পেপার দিয়ে যদি মুইঠাগুলোকে মুছে না হয় তাহলে কিন্তু বেশ সুবিধা হতে পারে। তো তারপরে আর কি, যেমন মাছের কালিয়া করে সেই রকম ভাবেই বানিয়ে নিতে হবে। এখানে আমি মুইঠাটা বানানোর জন্য প্রথমেই তেল দিয়েছি। মুইঠা ভাজার পরে যে তেলটা ছিল খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এটা পুরো ফ্রাই করা হলো তো সেই জন্য। তো সেই তেলটার উপরে একটুখানি জিরে, গোটা গরম মশলা আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে যখন ফোড়নটা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ উঠে এসছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুনের একটা মিষ্টি পেস্ট। বেশ সুন্দর করে পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেস্টটাকেও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে হালকা যখন কষে এসেছে তখন সেটার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার পরে হালকা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে টমেটো সব কিছু বেশ সুন্দর করে মিক্সড হয়ে যায়। তো সেরকম করে বেশ সুন্দর করে হালকা কষিয়ে নেওয়ার পরে তখন যে রেগুলারের যে মশলাগুলো থাকে, আদা তো আগেই দিয়ে দিয়েছি, ধনে জিরে কাশ্মীরি মির্চ তারপরে হলুদ গুঁড়ো, সেইগুলোকে পরপর দিয়ে দিলাম। যেহেতু মশলাটার মধ্যে দেখলাম যে একটুখানি জল আছে, পেঁয়াজ আছে যেহেতু, তো সেই জন্য শুকনোই দিলাম।
দিয়ে বেশ সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে। আর এইটার মধ্যে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ একদম না থাকে, বেশ সেই রকমভাবেই কষাতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে একদমই কিন্তু ভাল লাগবে না। সুন্দর করে কষানো হয়ে গেছে, তো এখন হালকা একটুখানি গরম জল দিয়ে আবার মশলাটাকে কষাবো। যেহেতু শুকনো মশলা দিয়েছিলাম, জল না দেওয়া অবধি তো খুব ভালো করে কষানো হবে না, তো সেই জন্য হালকা একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নিলাম। তো এখন আমি অ্যাড করব টমেটো দিয়েছি যেহেতু, তো একটু টক আছে, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটাকে দেওয়ার পরেও বেশ সুন্দর করে কষিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জলটাকে দিয়ে বেশ সুন্দর করে একটুখানি নাড়িয়ে দেবো উপর নিচ করে, যাতে গ্রেভিটা পুরো জলটার সাথে মিক্সড হয়ে যায়। তারপর গ্রেভিটাকে এবার ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। যখন একদম চড়বড় চড়বড় করে ফুটে উঠবে, তখন হালকা করে একবার নাড়িয়ে দিয়ে মুইঠাগুলোকে এইটার মধ্যে, গ্রেভিটার মধ্যে ফেলে দেবো। গ্রেভিটার মধ্যে দেওয়ার পর গ্রেভিটা বেশ সুন্দর করে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিতে হবে, না হলে যদি তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে বসে যাবে না। গ্রেভি যখন ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর সমস্ত গ্রেভিটাকে বেশ সুন্দর করে উপর নিচ একবার নাড়িয়ে দিতে হবে। তবে বেশি নাড়ানোর কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, একটুখানি জাস্ট নাড়িয়ে দিলেই হবে। এরপর আমি পুরো গ্রেভিটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো, যাতে ধনেপাতার সুন্দর স্মেলটা পুরো মুইঠাগুলোর মধ্যে ঢুকে পড়ে। তারপর 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলে একবার সুন্দর করে নাড়িয়ে তখন আমি উপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো ঘিটা দেওয়ার পর সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মুইঠাগুলোকে বেশ সুন্দর করে ঢেকে দিতে হবে, যাতে ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু মুইঠাগুলোর মধ্যে ঢোকে। ঘি দেওয়ার পর আমি আর এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করিনি, যেহেতু আমি ফোড়নে দিয়েছিলাম, তো ওইটুকুই আমার মনে হচ্ছে যথেষ্ট। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর মুইঠাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরাও প্লিজ এবার এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে।